আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের গল্পটি এমন এক সময়ের যখন পুরো মিশর ও আশপাশের অঞ্চল ভয়াবহ দুর্ভিক্ষে কাঁপছিল। মানুষের ঘরে ঘরে নেমে এসেছিল ক্ষুধার আর্তনাদ। কিন্তু এই কঠিন সময়েও আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা ও নবী ইউসুফ আলাইহিসসালামের মাধ্যমে মানুষের জন্য রহমতের দরজা খুলে দিয়েছিলেন। এদিকে বহু বছর আগে হারিয়ে যাওয়া ভাই ইউসুফকে ভুলে যেতে না পারা ইয়াকুব আলাইহিসসালাম নিজের সন্তানদের খাদ্যের সন্ধানে মিশরে পাঠালেন। কিন্তু তারা জানত না, যার কাছ থেকে তারা খাদ্য চাইতে যাচ্ছে তিনিই তাদের সেই হারিয়ে যাওয়া ভাই, যাকে একদিন তারা কূপে ফেলে রেখে এসেছিল। এরপর কি হলো? কেন বিনয়ামিনকে মিশরে রেখে দেওয়া হলো? কেন ইয়াকুব আলাইহিসসালাম দুঃখে কাঁদতে কাঁদতে দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন? আর কিভাবে এই কঠিন পরীক্ষার মাঝেও তিনি আল্লাহর রহমতের ওপর অটল বিশ্বাস রেখে গেলেন? চলুন পবিত্র কোরআনের সূরা ইউসুফের আলোকে শুনি ধৈর্য, ভালোবাসা, ক্ষমা ও আল্লাহর নিখুঁত পরিকল্পনায় ভরা হৃদয়স্পর্শী এই ঘটনা। 7 বছরের দুর্ভিক্ষ মিশরের ধনভাণ্ডারের দায়িত্ব নিলেন ইউসুফ আলাইহিসসালাম। তিনি ফসল জমা করতে লাগলেন হিম্মতসহ। এভাবে 7 বছর ধরে খাদ্যশস্য জমা করলেন তিনি। এরপর মিশর ও আশেপাশের এলাকায় দেখা দিল দুর্ভিক্ষ। ফিলিস্তিনেও ছড়িয়ে পড়ল এই দুর্ভিক্ষ। সেখানে থাকতেন ইয়াকুব আলাইহিসসালাম ও তার ছেলেরা। একদিন ইয়াকুব আলাইহিসসালাম ও তার ছেলেরা শুনলেন এক মহান ব্যক্তি এসেছেন মিশরে। তিনি সবাইকে খাদ্যসামগ্রী বিতরণ করছেন। এ খবর শুনে ইয়াকুব আলাইহিসসালাম তার ছেলেদের মিশরে পাঠালেন। তবে ছোট ছেলে বিন ইয়ামিনকে যেতে দিলেন না, তাকে রেখে দিলেন নিজের কাছে। 10 ভাই এসে পৌঁছল মিশরে। তাদেরকে দেখামাত্রই চিনে ফেললেন ইউসুফ আলাইহিসসালাম। কিন্তু ভাইয়েরা তাকে চিনল না, কারণ এখন ইউসুফ আলাইহিসসালাম আর ছোট নেই। বড় হওয়ার পর মানুষের চেহারা ছোটবেলার মতো থাকে না। ভাইয়েরা কিছু মূল্যের বিনিময়ে খাবার চাইল ইউসুফ আলাইহিসসালামের কাছে। ইউসুফ আলাইহিসসালাম তাদের বললেন, এরা খাবারের বিনিময়ে যে মূল্য দিয়েছে সেগুলো ওদের বস্তার মধ্যে ঢুকিয়ে দিও। বাড়ি ফিরে যখন দেখবে মূল্য ফিরিয়ে দেওয়া হয়েছে, তখন ওরা আবার আসবে খাবার নিতে। খাদেমেরা তাই করল। ভাইদের বস্তার মধ্যে খাবারের মূল্য ফেরত দিল গোপনে। এদিকে ইউসুফ আলাইহিসসালাম দেখলেন ভাইদের সাথে তার ছোট ভাই বিন ইয়ামিন আসেনি। তাই তিনি বললেন, আগামী বছর তোমাদের ছোট ভাইকেও সাথে নিয়ে আসবে। যদি না আনো তাহলে কোনো খাদ্য পাবে না। এই বলে ইউসুফ আলাইহিসসালাম তাদের 10টি উট বোঝাই করে খাবার দিলেন। এরপর ভাইয়েরা ফিলিস্তিন ফিরে গেল খুশি মনে। ওরা পিতা ইয়াকুব আলাইহিসসালামকে বলল, বিন ইয়ামিনকে সাথে না নিলে আমাদের আর কোনো খাবার দেওয়া হবে না, তখন না খেয়ে থাকতে হবে। আপনি বিন ইয়ামিনকে যেতে দিন আমাদের সাথে। কথা দিচ্ছি আমরা ওকে পুরোপুরি দেখে রাখব। ইয়াকুব আলাইহিসসালাম বললেন, আগেও তো ইউসুফের ব্যাপারে তোমরা এমন কথা বলেছিলে, আমি কি আবারও তোমাদের বিশ্বাস করব? বিনিয়ামিনকে দিতে রাজি হলেন না ইয়াকুব আলাইহিসসালাম। ভাইয়েরা হতাশ হয়ে গেল। এরপর ওদের মালপত্র খুলে দেখল ওদের খাবারের মূল্য ফেরত দেওয়া হয়েছে। এই দৃশ্য দেখে ভাইয়েরা বলল, আব্বাজান দেখুন, আমাদের খাবারের মূল্যটাও ফেরত দেওয়া হয়েছে। আমরা আর কি চাইতে পারি? বিনিয়ামিনকে নিয়ে গেলে এবার পুরো পরিবারের জন্য খাবার আনতে পারব, সাথে পাবো আরেকটি উটবোঝাই অতিরিক্ত খাদ্য। ছেলেদের জোরাজুরিতে রাজি হলেন ইয়াকুব আলাইহিসসালাম। কিন্তু এবার তিনি একটা কঠিন শর্ত দিলেন। তিনি বললেন, তোমরা কথা দাও, বিনিয়ামিনকে না নিয়ে কেউ বাড়ি ফিরবে না। ভাইয়েরা রাজি হল। এরপর 11 ভাই মিলে রওনা দিল মিশরের দিকে। তারা সবাই ছিল ইউসুফ আলাইহিসসালামের ভাই। সবাই ছিল খুবই সুদর্শন ও লম্বা চওড়া। একসাথে 11 ভাইকে দেখলে মানুষ হিংসার চোখে তাকাতে পারে, তখন বদনজর লাগতে পারে। তাই ইয়াকুব আলাইহিসসালাম বললেন, ছেলেরা, তোমরা সবাই এক দরজা দিয়ে প্রবেশ করবে না, আলাদা আলাদা দরজা দিয়ে প্রবেশ করবে। ভাইরা সেভাবেই প্রবেশ করল মিশরে। এরপর এলো রাজ দরবারে। ইউসুফ আলাইহিসসালামকে বিনিয়ামিনকে দেখে খুব খুশি হলেন। বিনিয়ামিন ছিল ইউসুফের আপন ভাই, আর বাকি 10 জন ছিল সৎ ভাই। তাই বুঝি তারা হিংসা করত বিনিয়ামিন ও ইউসুফকে। ইউসুফ আলাইহিসসালাম চুপচাপ বললেন, বিনিয়ামিন, আমিই তোমার হারিয়ে যাওয়া ভাই ইউসুফ। ভাইরা এটা শুনে তো বিনিয়ামিন অবাক হয়ে গেল। এরপর ইউসুফ আলাইহিসসালাম 11 ভাইকে 11টি উট বোঝাই করে খাবার দিলেন। ওরা রওনা দিল ফিলিস্তিনের দিকে।
হঠাৎ কে যেন ঘোষণা দিল, ওহে কাফেলার লোকজন, থামো, তোমরা চুরি করেছে। ওরা বলল, কি হারিয়েছে? রাজদরবারের লোকজন বলল, রাজার পানপাত্র হারিয়েছে। যে সেটা এনে দেবে তাকে এক উট বোঝাই খাবার পুরস্কার দেওয়া হবে। ওরা বলল, তোমরা তো জানোই আমরা চোর নই, এদেশে চুরি করতে আসিনি আমরা। দরবারের লোকজন বলল, আর যদি মিথ্যা বলো, যে চুরি করেছে তার শাস্তি কি হবে? ওরা বলল, যার জিনিস চুরি হয়েছে চোর তার গোলামি করবে। এরপর ওদের মালপত্র তল্লাশি করা হলো। একে একে খোলা হলো 10 ভাইদের মালপত্র। কোথাও শস্যপাতি পাওয়া গেল না, কিন্তু বিনিয়ামিনের মাল সামান খুলতেই বেরিয়ে এলো রাজার পানপাত্র। সপ্তি হিসাবে বন্দি করা হলো বিনিয়ামিনকে। তাকে রেখে দেওয়া হলো ইউসুফ আলাইহিসাল্লামের গোলাম হিসাবে। বোন তাকে রেখে দিতে পারেন নিজের কাছে, কিন্তু ভাইয়েরা বিনিয়ামিনকে ছাড়া ফিরে যেতে চাচ্ছিলেন না, কারণ ওরা পিতাকে কথা দিয়েছিলেন বিনিয়ামিনকে না নিয়ে বাড়িতে ফিরবেন না। তাই ওরা অনেক অনুরোধ করতে থাকল ইউসুফ আলাইহিসাল্লামের কাছে। ভাইয়েরা বলল, বিনিয়ামিনের বদলে আপনি আমাদের কাউকে রেখে দিন, আমরা আমাদের পিতাকে খুবই বুঝি। আমরা পিতাকে কথা দিয়েছি বিনিয়ামিনকে না নিয়ে কেউ বাড়ি ফিরব না। জবাবে ইউসুফ আলাইহিস বললেন, কিন্তু একজনের চুরির বদলে তো অন্যজনকে শাস্তি দেওয়া যায় না। এ কথা শুনে নিরাশ হয়ে গেল ভাইরা। বড় ভাই তাই বাড়ি ফিরে গেল। বড় ভাই তাই রয়ে গেল মিসরে। বাকি 9 ভাই বাড়ি ফিরে বলল, আব্বা, আপনার ছেলে চুরি করেছে। বিশ্বাস না হলে কাফেলার অন্য লোকদের জিজ্ঞেস করুন, আমরা সত্য বলছি। তাদের কথা শুনে ইয়াকুব আলাইহিসসালাম বললেন, তোমরা মন গড়া কথা বলছো, আমি আবারও ধৈর্য ধারণ করব। ইউসুফের পর এবার বিনিয়ামিনকে হারালেন ইয়াকুব আলাইহিসসালাম। 2 ছেলেকে হারানোর দুঃখে কাঁদতে লাগলেন তিনি। ইয়াকুব বললেন, হায় আমার ইউসুফ। ইউসুফের নাম শুনে বিরক্ত হল ভাইরা। ওরা বলল, এখনও ইউসুফের কথা বলছেন? আপনি কি মরার আগ পর্যন্ত ইউসুফের কথা ভুলবেন না? জবাবে ইয়াকুব আলাইহিসসালাম বললেন, আমার দুঃখ ও অস্থিরতার কথা আমি আল্লাহর কাছেই পেশ করছি, আর আল্লাহর কাছ থেকে আমি এমন কিছু খবর জানি যা তোমরা জানো না। এ কথা বলে কাঁদতে লাগলেন তিনি। কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিল তার চোখ। কষ্টে তিনি ছিলেন খুবই অস্থির। তবুও ইয়াকুব আলাইহিসসালাম তার ছেলেদের উপদেশ দিলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় কাফির ছাড়া কেউ নিরাশ হয় না আল্লাহর রহমত থেকে। গল্পটি সূরা ইউসুফ 12, 58 থেকে 87 নং আয়াত অনুসারে সাজানো হয়েছে। পড়লাম, কেমন হলো? يا نفس كم ضيعت عمرا في العتاب تلهثين خلف سراب